শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার কথা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদের ভারতের সঙ্গে যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই অনুযায়ী যখনই ওঠে তখন বলা যায় একটা মিনিমাম স্টেজ অফ জুডিশিয়াল প্রসেস আগানোর পরে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে বলতে পারবো। সেই জুডিশিয়াল প্রসেসটার কতটুকু অগ্রগতি হয়েছে এটা আমি জানতে চাই, মানে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আমাদের আনুষ্ঠানিক প্রসিকিউশন টিমেই ভালো জবাব দিতে পারবে। সো ফার উই হ্যাভ গান থ্রু এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষের দিকেই হয়তো তারা ইনভেস্টিগেটিং রিপোর্ট সাবমিট করবে। এই আইনের বিচারের সিস্টেমটা হলো ইনভেস্টিগেটিং রিপোর্ট সাবমিট হবে, এই সাবমিশনটা প্রসিকিউশন অফিসে সাবমিট করবে, তারা আদালতের সামনে একটা ফর্মাল চার্জ সাবমিট করবে। ফর্মাল চার্জটা প্রাইমারি এক্সামিন করা হবে, করার পরে কগনিজেন্স নেওয়া হবে, আমলে নেওয়া হবে অপরাধটা, তারপরে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। এই আমলে নেওয়া পর্যন্ত প্রাথমিক স্টেজ, যে প্রাথমিক স্টেজে এখনো অতিক্রম করতে পারেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা ছিল, অনেক সংসদ সদস্য, আওয়ামী লীগের বড় বড় নেতা, তারা কিন্তু আসলে শুধুমাত্র শেখ হাসিনাই না, তারাও বর্ডার ক্রস করে পালিয়ে গেছে। তাদেরকেও কি আসলে প্রত্যর্পণের জন্য মানে আমাদের কি অনেক অপেক্ষা করতে হবে নাকি আসলে সেটা? দেখুন, প্রত্যর্পণ করতে গেলে এটা খুব ইন্টারন্যাশনাল আইনে সবচাইতে জটিল সাবজেক্ট ম্যাটার হলো এক্সট্রাডিশন। এই প্রত্যর্পণ পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রত্যর্পণ, মামলা থাকা না থাকা অবস্থায় প্রত্যর্পণ, এগুলো স্ব দেশের উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। আপনি যদি আমরা বলি যে ভারতে আশ্রয় নিয়েছেন তাকে প্রত্যর্পণ করবেন, প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই, তাতে অনেক এক্সেপশন আছে। যদি প্রত্যর্পণ করতে যায় তিনি আদালতে যেতে পারবেন, তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারবেন, ভারতীয় সুপ্রিম কোর্টে যেতে পারবেন। ইংল্যান্ড থেকে বাংলাদেশে আপনি প্রত্যর্পণ করবেন, আমাদের এখানে মৃত্যুদণ্ড আছে, ইংল্যান্ডে মৃত্যুদণ্ড নাই। ইংল্যান্ডে যদি মৃত্যুদণ্ড না থাকে তাহলে মৃত্যুদণ্ডের আছে যে সমস্ত দেশে, এ সমস্ত যে এক্সট্রাডিশন হয় না, এগুলো নিয়ে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, ফ্রান্সে শত শত ইন্টারন্যাশনাল কেসেস আছে। এই জন্য দিস ইজ এ কমপ্লেক্স পার্ট অফ ইন্টারন্যাশনাল ল। এখানে বক্তৃতার যেটা যত সহজ, বাস্তবে এক্সট্রাডিশন ট্রিটি ইমপ্লিমেন্ট করা থ্রু এ কোর্ট প্রসেস ইজ ভেরি ডিফিকাল্ট পার্ট। ইভেন আমেরিকান জুরিসডিকশনে যাদেরকে এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতে, আপনি দেখবেন হাত পা বেঁধে, তারাও কোর্টের প্রোটেকশন নেওয়ার আগেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদি কোর্টের প্রোটেকশন তারা নিত, ওখানে গিয়ে যদি একটা ডিস্ট্রিক্ট, ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে আশ্রয় নিত, তাহলে পারতো না, তাহলে আপিল হতো, সুপ্রিম কোর্টে যেত, আবার দীর্ঘায়িত হতো। ফলে এই প্রসেসটা এখানে প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন চুক্তির ইমপ্লিমেন্টেশন, it is a question of legal one, at the same time diplomatic success.